মেধার দিক থেকে উন্নত হওয়ার কারণে আমরা ডাক্তার জনগণের সেবা করছেন এবং এই সেবার মতো একটি কাজ আপনারা করে যাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে দীর্ঘদিন থেকে মূলত 17 বছর তার মধ্য দিয়ে আপনারা আপনাদের সেবা দিয়েছেন, আপনারা আপনাদের ডিএমপিকে ধরে রেখেছেন, আপনাদের প্রমোশন হয় নাই, পদোন্নতি হয় নাই, আপনাদের জুনিয়ররা আপনাদের উপরের প্রফেসর হয়েছেন, আপনাদেরকে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছেন। এই যে বৈষম্যমূলক অবস্থা থেকে আমরা 5ই আগস্ট একটু জিতেছি। আমরা দীর্ঘ 17 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং 6.5 বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, সে আন্দোলনের নতুন মাত্রা যোগ হলো। সেই যোগটি হলো এদেশের সমগ্র ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক, শ্রমিক, সমগ্র রাজনৈতিক দলগুলো একসাথে একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটানো, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। তারপরে 5ই আগস্টের পরে আরেকটি নতুন উপখ্যান আমাদের সামনে আসলো। আপনারা দেখেছেন প্রতিবারই একটি গণ অভ্যুত্থানের পর একটি নতুন রাজনৈতিক দল বা নতুন দল গঠিত হওয়ার চেষ্টা হয়। সেই হিসাবে কোনো একটি কিংস পার্টি গঠিত হয়েছে। এর ভবিষ্যৎ কি আপনারা বলতে পারবেন? আমরা দেখেছি ছাত্রদেরকে যারা টিউশনি করে চলতেন, যারা হলে থাকতেন, তারা এখন 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়িতে চলে, যে 1000 টাকার 500 টাকার শার্ট পরতেন এখন 50,000 টাকার শার্ট পরেন, 50,000 টাকার স্যুট পরেন, 50,000 টাকার জুতো পরেন, 20-25 লাখ টাকা হাতে ঘড়ি পরেন। এই যে একটি অল্প সময়, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সৌভাগ্য হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছে। আর যারা এই আন্দোলনের দাবিদার এখন পার্টি করছেন, তারা হয় আরবের ভাতের হোটেলে তাদের বাবা মাদের নিয়েছিলেন, অথবা আইনমন্ত্রীর বাসায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দেন দরবার করছিলেন আন্দোলনের কথা নিয়ে, তাদের দাবি নিয়ে। আর সমগ্র বাংলাদেশ এবং ঢাকা শহরে যে আন্দোলনটি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 174 জন ছাত্র, ইভেন একটি ন্যানোডাম কলেজের একজন ছাত্র জীবন দিয়েছে। ব্র্যাক থেকে, নর্থ থেকে শুরু করে উত্তরা থেকে, মেদিনীপুর থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়, সরকারি স্কুল কলেজের, বেসরকারি স্কুল কলেজের, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবারকার আন্দোলনের প্রথম সারিতে ছিল। তাই আমরা বলতে চাই, এই আন্দোলনটি যারা হাইলাইট করতে চান, আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চান, দেশটাকে বিভক্ত করতে চান, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সেজন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সামনে যে উপস্থাপন করেছেন, তার পাশাপাশি উনি বলেছেন ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা সবাই সাথে ঐক্য চাই যারা এই হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রামে ছিলেন। উনি বলেছেন আমরা যদি 280টি আসন পাই, তারপর আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। আমরা চাই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বিচারপতি শাহাবুদ্দিনও এক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। উনি কিন্তু অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আজীবন বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে সারা পৃথিবীতে শ্রদ্ধা আপনি নোবেল